আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আজকে একটি তেল ছাড়া নাস্তা বানাবো। সেই জন্য আমি আটা দিয়েও বানানো যায়, ময়দা দিয়েও বানানো যায়। তাহলে আমার হাতের কাছে আটা আছে, সেটা দিয়ে বানাবো। এক বাটি এই যে আগে দিয়ে দিছি, আর এক বাটি দিয়ে দিলাম। তেল ছাড়া, সবসময় তেল দিয়ে বানাই, আজকে তেল ছাড়া বানাবো। এই যে পরিমাণ মতো লবণ দিলাম। এখন আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। এই যে দেখো দুধ, কিছুটা আমি পাউডার দুধ দিয়ে দেবো। আর এই যে বেকিং পাউডার দিয়ে দিছি। এখন আমি কিছু সামান্য চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দিলাম সামান্য। এখন আমি ফুটানো পানি সেটা দেব। 4 চামচের 4 চামচ পাউডার দুধ দিয়ে দিলাম। পাউডার দুধটা দিলেই খেতে ভালো লাগবে, তাই এখন আমি ভালো করে এটাকে মেখে নেব। ভালো করে এটা মেখে নিয়ে এখন আমি গরম ফুটন্ত পানি দিয়ে দেব। মাখা হয়ে গেছে। এখন আমি এই যে পানি ফুটিয়ে রেখেছি, সেই পানিটা আমি দিলাম। ফুটানো পানির ভিতর তো হাত দেওয়া যাবে না, তাই আমি চামিচ দিয়ে এটাকে সুন্দর করে মেখে নেব। ডোটা আমার বেশি পাতলাও হবে না, বেশি শক্তও হবে না, সেই রকম একটা ডো হবে। ডোটা আমার প্রায় করা হয়ে আসছে বন্ধুরা, হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, তাই আমি সামান্য একটুখানি তেল দিব। তেল দিলে হাতে আর লাগবে না। আমি এটাকে মেখে আধা ঘন্টার জন্য এটা ঢেকে রেস্টে রাখবো। বন্ধুরা, আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে একটু সামান্য লবণ দিলাম, আর একটুখানি সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন এটা সুন্দর করে নেড়ে চেড়ে আমি ঢেকে দিব। হলুদ আর লবণ দিলে তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়ে যাবে। এখন আমার আলুটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি এই যে কাঁচামরিচ কেটে রেখেছিলাম, কাঁচামরিচ দিয়ে দিলাম। ঝাল যার যার ইচ্ছা মতো। এই যে একটা বড় পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। এখন এখানে মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর এই যে গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া, এগুলো আমি দিয়ে দিলাম। চাট মশলা সরি, জিরা না, চাট মশলা গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে পুরটা তৈরি করে নেব। এখন আমি কিছুটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, আধা ঘন্টা পরে আমি আসলাম। এখন আমি এইভাবে একটু মোটা মোটা করে কেটে নিব। এভাবে কেটে, যেভাবে কেটে নিব, যে এখন আমি এটাকে একটুখানি সামান্য একটু বেলে নিব। সামান্য বেলে নেব, বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না, এই রকমের আর একটু বেলে নেব। এখন দেখো এটার ভিতরে পুর দিয়ে দিছি চামচ দিয়ে। এখন এগুলার মুখগুলো আমি এনে এক জায়গা সিল করে দিব। দেখো এইভাবে মুখটাকে আমি সিল করে দিব। সিল করে দিয়ে এবার আমি একটুখানি এটাকে বেলবো না, আমি হাতে এটাকে একটু বড় বড় করে মেলে নেব। চতুর্দিক থেকে সমান করে পুরটা জানি চতুর্দিকে ছড়িয়ে পড়ে, সেই রকম করে আমি হাত দিয়ে করে দেব। এটাকে আমি বেলবো না, এভাবে করি। আর একটা তোমাদের করে দেখাবো আমি। দেখো বন্ধুরা, আর একটা আবার আমি এভাবেই ভিতরে পুর দিয়ে চারিদিকে মুখটাকে সিল করে দিলাম। এখন আমি এটাকে চেপে চেপে, চতুর্দিক থেকে চেপে চেপে এটাকে আমি
একটু বড় করে নেব, বেলার কোনো প্রয়োজন নাই। তেল ছাড়া নাস্তা কত যে সুস্বাদু হয়, তোমরা একবার বানিয়ে খেয়ে দেখবে। দেখো বন্ধুরা, ফ্রাই প্যানে আমি নাস্তাটা বসিয়ে দিয়েছি। এখন আমি একটুখানি ঢাকনাটা দিয়ে দেব। চুলাটা লো আছে, আমি এটা ভেজে নেব। দেখো বন্ধুরা, নাস্তাটাকে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। এখন এই পিঠটা দেখো, তেল ছাড়া, আমি কোনো তেল দিই না, তেল ছাড়া নাস্তা এটা। আবার আমি ঢাকনা দিয়ে দিই কিছুক্ষণ। দেখো বন্ধুরা, আমার নাস্তাটা কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর ফুলকো ফুলকো। এই যে তেল ছাড়া কত সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর। এর ভিতরে তেল খাওয়া ভালো না, তাই তেলের বিকল্প নাস্তা এটা, বিকেলে খাবার জন্যে না চা দিয়ে। একবার তোমরা বানিয়ে খেয়ে দেখবা যে কতটা মজার হয় এই নাস্তাটা। দেখো বন্ধুরা, নাস্তাগুলো আমার ভাজা হয়ে গেছে, কি সুন্দর ফুলে গেছে নাস্তাগুলো। এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। দেখো বন্ধুরা, তেল ছাড়া আমার বিকালের নাস্তাটা কত সুন্দর ফুলকো ফুলকো। এ দেখো ফুলে কি কত সুন্দর ফুলছে আমার নাস্তাগুলা, ভিতরে পুর দিয়ে আমি বানিয়েছি। দেখো, তোমাদের কাছে যদি আমার এই নাস্তাটা ভালো লাগে বন্ধুরা, তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দিবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে, আর আমার চ্যানেলটাকে শেয়ার করে দিবে। বন্ধুরা, তোমাদের উপর আমার এটা, আমি তোমাদের কাছে এটা অনুরোধ করছি। আচ্ছা, যাই হোক বন্ধুরা, তাহলে আমি আজকের মতো রাখি। আর আবার তোমাদের সাথে আমার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে দেখা হবে। তাহলে রাখি। খোদা হাফেজ বন্ধুরা।